হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। কাল সারাদিন বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করার পর, তাদের স্কোর জানার পর এবং সব কিছু বিচার বিবেচনা করার পর সমস্ত ক্যাটাগরির জন্য কাট অফ ভিডিও নিয়ে এসেছি। দেখো, আমি শুধুমাত্র এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর কাট অফ আলোচনা করছি। গ্রুপ সি কে কিন্তু আমি এই ভিডিওতে গুলিয়ে নিচ্ছি না। দেখো, কালকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরে আমরা দেখতে পারলাম তিনটি প্রশ্ন, বিতর্কিত প্রশ্ন রয়ে গেছে। প্রথমত, এই যে অঙ্কের প্রশ্নটি ছিল, এই অঙ্কের প্রশ্নটিকে রং প্রশ্ন নিয়েছে। হ্যাঁ, এটা ঠিকই রয়েছে, এটা রং প্রশ্ন নিয়েছে। তো যাই হোক, অনেকে 26 উত্তর করে এসছিলে। এই প্রশ্নটিতে সবাই নাম্বার পেয়ে যাবে, আর না হলে সবাইকেই 1 নাম্বার কম কম করে দেওয়া হবে। তো আমি ধরে নিলাম সবাইকেই 1 নাম্বার দেওয়া হবে এই প্রশ্নের জন্য। আর দ্বিতীয় যেই প্রশ্ন, যে এই প্রশ্নটি ব্লাড রিলেশনের প্রশ্ন, যেটা নিয়ে এতদিন যাবৎ সবার মধ্যে বিভিন্ন জল্পনা চলছিল যে মা হবে না মাসি উত্তর হবে। ডাব্লিউবিএসএসসি কিন্তু সবাইকেই খুশি করে দিয়েছে। মা এবং মাসি দুটোরই আনসার নিয়ে নিয়েছে এই প্রশ্নে। এবং আরও একটি প্রশ্ন, যেটা কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন ছিল, যেটা নিয়েও কিন্তু লোকের মধ্যে কনফিউশন ছিল যে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। সবাইকে খুশি করে দিয়ে ডাব্লিউবিএসএসসি নেভিগেটিং এবং ব্রাউজিং দুটোই উত্তর নিয়ে নিয়েছে। তো তোমরা সবাই খুশি, কিন্তু খুশি হলে চলবে না, এতে কিন্তু সবারই স্কোর বেড়ে যাবে। অ্যাকচুয়াল কাট অফ মার্কসেও কিন্তু অনেকটা ফারাক আসবে। এবার চলো আমরা দেখে নিই জোন ভিত্তিক এবং জেলা ভিত্তিকভাবে কোন জেলা কতটা সুরক্ষিত। তুমি কোন জেলায় রয়েছো এবং নিজের পজিশন কি রয়েছে সেই জেলায়, সেটা চলো দেখে নেই। দেখো, আমার প্রেডিকশন অনুযায়ী সব থেকে বেশি ডেঞ্জার জোন হতে চলেছে নদিয়া জেলা, বা সাউথ ইস্টার্ন যে জোন রয়েছে সেই জেলা কিন্তু রেড জোন হতে চলেছে। এখানে কিন্তু সব থেকে বেশি হাইয়েস্ট কাট অফ যেতে চলেছে। এবং নর্মাল জোন মানে মোটামুটিভাবে ডেঞ্জার জোনের কাছাকাছি কাট অফ যাবে হাওড়া, কলকাতা জেলা থেকে যারা বিলং করছো সেই জেলাগুলিতে। মোটামুটি এভারেজ কাট অফ যাবে বীরভূম, বর্ধমান এবং হুগলি জেলা থেকে যারা বিলং করছো, মানে যারা ইস্টার্ন জোন থেকে বিলং করছো, তাদের জন্য কিন্তু একটা এভারেজ টাইপের কাট অফ যাবে অন্যান্য জোনের থেকে। যদি তোমরা বলো গ্রিন জোন কোনটা যাবে, কোন জোন সব থেকে বেশি সেফ, তাহলে আমি তোমাদেরকে বলবো নর্দার্ন জোন কিন্তু মোটামুটিভাবে সেফ জোন। মানে যারা আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলি থেকে যারা বিলং করছো, তোমাদের কিন্তু কিছুটা কম কাট অফ যাবে। এবং সব থেকে কম কাট অফ এবং সব থেকে সেফেস্ট জোন হচ্ছে ওয়েস্টার্ন জোন। মানে যারা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া থেকে বিলং করছো, তোমাদের সব থেকে কম কাট অফ কিন্তু যেতে চলেছে। তো এবার চলো একটি টেবিলের মাধ্যমে দেখে নিই কোন কোন জোনে কত শূন্যপদ রয়েছে এবং সেই জোনে কত কাট অফ যেতে চলেছে। এই যে তিনটি প্রশ্নের বিভিন্ন ডিসপিউট হয়েছে ডাব্লিউবিএসএসসির অফিসিয়াল অ্যান্সার কিতে, এর প্রভাব কিন্তু কাট অফে পড়বে। কাউকে খুশি করার জন্য বানাচ্ছি না, বা কাউকে, আমার কোনো পেইড কোর্সও নেই যে কাউকে কোনো পেইড কোর্সে ভর্তি করার জন্য ভিডিও বানাচ্ছি, এমনটা নয়। আমার সমস্ত ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করার পর এবং ডাব্লিউবিএসএসসির অফিসিয়াল অ্যান্সার কিতে তিনটি কোশ্চেনের ডিসপিউট, এই সমস্ত জিনিসগুলি দেখার পর কাট অফে কীরকম প্রভাব পড়বে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, একটা জিনিস আমি বলে দিচ্ছি, মহিলাদের কাট অফ আমি প্রত্যেকটি ক্যাটাগরিতে যে কাট অফ বলবো তার থেকে 1 নাম্বার করে কম তোমরা ধরে নেবে মোটামুটিভাবে, তাহলে তোমরা এস্টিমেট করতে পারবে তোমাদের কত কাট অফ যাবে। তো চলো প্রথমে দেখে নেই সাউথ ইস্টার্ন জোনের কথা। নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলা থেকে বিলং করছো, তোমাদের শূন্যপদ কিন্তু খুবই কম রয়েছে, মাত্র 534টি শূন্যপদ রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। তো তোমাদের ইউআরদের জন্য কাট অফ কিন্তু 39 পর্যন্ত চলে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। এটি রেড জোন রয়েছে সমস্ত জেলাগুলির মধ্যে। নদিয়া এবং উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো, তোমাদের কাট অফ কিন্তু কিছুটা হাই যেতে চলেছে অন্যান্য জেলাগুলির থেকে। এক্ষেত্রে ওবিসিদের কাট অফ যাবে 38 এবং ওবিসি এদের কাট অফ যাবে 37, এসসিদের কাট অফ যাবে 36, এসটিদের কাট অফ যেতে চলেছে 35 এবং ইডাব্লিউএসদের কাট অফ মোটামুটিভাবে এক্সপেক্টেড কাট অফ যেতে চলেছে 31। এবং সাদার্ন জোন থেকে যারা বিলং করছো, অর্থাৎ হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা থেকে যারা বিলং করছো, তোমাদের শূন্যপদ রয়েছে 680টির মতো, একটু কম, মোটামুটিভাবে ওই 38-এর মতো তোমাদের কাট অফ যেতে পারে। ওবিসি বির জন্য কাট অফ যাবে 37, ওবিসি এর জন্য 36, এসসিদের জন্য 35, এসটিদের জন্য 34 এবং ইডাব্লিউএসদের জন্য 30।
এবং একটি এভারেজ জোন যদি তুমি বলো তাহলে ইস্টার্ন জোন রয়েছে, অর্থাৎ বীরভূম, বর্ধমান এবং হুগলি থেকে যারা বিলং করছো তোমাদের শূন্যপদ মোটামুটি ভালোই রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের কাট অফ যাবে 37 কাট অফ যেতে পারে ইউআরদের ক্ষেত্রে, ওবিসিদের জন্য 36, ওবিসি এদের জন্য 35, এসসিদের জন্য 34, এসটিদের জন্য 33 এবং ইডাব্লিউএসদের জন্য 29। এবং যারা নর্দার্ন জোন থেকে বিলং করছো অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা থেকে যারা বিলং করছো তোমাদের কিন্তু শূন্যপদ ভালোই রয়েছে, মোটামুটি 1660টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে ইউআরদের জন্য কাট অফ যাবে 36, ওবিসি বিদের জন্য কাট অফ যেতে চলেছে 35, ওবিসি এদের জন্য এক্সপেক্টেড কাট অফ যেতে চলেছে 34, এসসিদের জন্য চলেছে 33 এবং এসটিদের জন্য যাবে 32 এবং ইডাব্লিউএসদের জন্য কাট অফ যেতে চলেছে 28। এবং যারা ওয়েস্টার্ন জোন থেকে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু অন্যান্য জোনগুলি থেকে কম কাট অফ যাবে, তোমরা মিলিয়ে নিও। অফিসিয়াল অ্যান্সার আসার পর তোমাদের কাট অফ অন্যান্য জোনগুলি থেকে কমই যাবে, অর্থাৎ যারা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর থেকে অ্যাপ্লাই করেছিলে তোমাদের শূন্যপদ রয়েছে 1673টি। এক্ষেত্রে ইউআরদের জন্য এক্সপেক্টেড কাট অফ যেতে চলেছে 35, ওবিসি বিদের জন্য 34, ওবিসি এদের জন্য 33, এসসিদের জন্য 32 এবং এসটিদের জন্য 31 এবং ইডাব্লিউএসদের জন্য 27 কাট অফ যেতে চলেছে। আমি যে তোমাদের কাট অফটি বললাম এটি কিন্তু এক্সপেক্টেড কাট অফ। তোমাদের কারো যদি আমার বলা কাট অফের থেকে কম বেশি -2ও যদি তোমাদের থেকে থাকে তোমরা ইন্টারভিউয়ের জন্য কিন্তু প্রস্তুতি নাও। বলা খুব মুশকিল ডাব্লিউবিএসএসসি কি করবে, তারা কিন্তু বহু সংখ্যক ছাত্রছাত্রীদেরকে কিন্তু ডেকে নিতে পারে। এক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারলে অতি দ্রুততার সাথে কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হলো। যদি রেজাল্ট খুব তাড়াতাড়ি যদি চলেও আসে এক্ষেত্রে হয়তো তোমরা সারপ্রাইজ হতেই পারো যে যত সংখ্যক লোক তার থেকে বেশি সংখ্যক লোককে কিন্তু পরবর্তী ধাপের জন্য ডেকে নেওয়া হতে পারে। ইলেকশনের মুহূর্তে কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটতেই পারে, তাই জন্য আশ্চর্য হওয়ার কিছু নেই। তাই তোমরা যারাই কল পাবে তোমাদের যদি কিছুটা নাম্বার কমও থেকে থাকে তোমরা ইন্টারভিউ প্রস্তুতি নিতে থাকো, কারণ ইন্টারভিউতেই কিন্তু আসল খেলা হবে। ইন্টারভিউ যার চাকরিটি কিন্তু তারই হবে। ফাইনাল সিলেকশন সম্পূর্ণভাবে নির্ভর করছে ইন্টারভিউয়ের পারফরমেন্সের উপর। লিখিত পরীক্ষার ঘাটতি কিন্তু ইন্টারভিউ দিয়ে মেটানো সম্ভব। তোমার যদি 1-2 নম্বর যদি লিখিত পরীক্ষায় যদি ঘাটতি থেকেও থাকে কিন্তু তুমি যদি ইন্টারভিউতে কল পেয়ে যাও, তুমি ইন্টারভিউ যদি ভালো করে দিতে পারো তোমার কিন্তু চাকরিটি হয়েও যেতে পারে। এবার এক্ষেত্রে আমরা অনেক দুর্নীতির অভিযোগ আমরা শুনতে পেরেছি গ্রুপ ডির ক্ষেত্রে কিছু কিছু জায়গায়। তো কেউ যদি দুর্নীতি করে যদি ভালো নাম্বার পেয়েও থাকে সে কিন্তু ইন্টারভিউতে গিয়ে কিন্তু সে উত্তর দিতে পারবে না এবং সেক্ষেত্রে কিন্তু সে সিলেক্টেড হবে না। সেক্ষেত্রে একজন ফ্রেশ এবং জেনুইন ক্যান্ডিডেট হিসাবে তোমার কিন্তু ইন্টারভিউতে চান্স পেলেই তোমাকে কিন্তু নিজেকে প্রমাণ করার একটি সুযোগ রয়েছে। তাই জন্য তোমাদেরকে বলবো ডিমোটিভেটেড না হয়ে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও। তোমাদের হাতে যেহেতু সুযোগ রয়েছে তো সেই সুযোগটা কাজে লাগাতেই হবে। তো এই ছিল আজকে তোমাদের জন্য ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি জেলাভিত্তিক এক্সপেক্টেড কাট অফ ভিডিও। ইউটিউব চ্যানেলে আমরা ফ্রি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য যে ক্লাসগুলি নিচ্ছি এই ক্লাসগুলি কিন্তু যে কোনো পেইড ক্লাসের থেকেও বেশি উপযোগী এবং বেশি তথ্য নির্ভর ক্লাস। তোমরা ক্লাসগুলি দেখো, দেখলেই বুঝতে পারবে এবং তোমাদের কথা মাথায় রেখে একদম প্রিমিয়াম পিডিএফ নোটস ইন্টারভিউয়ের জন্য যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলি হতে পারে এবং বিভিন্ন ক্লাসগুলির পিডিএফ আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও এবং নিজের ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকো। সবার জন্য রইল পরবর্তী ধাপের জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে বেস্ট অফ লাক। এবং তোমরা যারা নতুন রয়েছো এই চ্যানেলে তাদেরকে বলবো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।